সুবিধের টপিক ভারতীয় সংবিধানের ধর্মনিরপেক্ষতা। গুড আফটারনুন। ভারতের সংবিধান পৃথিবীর সর্বাপেক্ষা লিখিত সংবিধান। আর ভারত বর্তমানে অতীত থেকে শুরু করে 2025 পর্যন্ত এখনো পর্যন্ত, যেটা আমাদের ঈশ্বরীয় বললেন, গণতন্ত্রকে বজায় রেখেছে এবং কিন্তু সেকুলারিজমকেও বজায় রেখেছে। গণতন্ত্রকে বজায় রেখেছে এবং সেকুলারিজমকেও বজায় রেখেছে। এবার প্রশ্ন আসতে পারে, সেকুলারিজম মানে কি? ভারতে কোনো ধর্ম নেই, আমরা কোনো ধর্মকে পালন করি না? অ্যাবসলিউটলি নট। সেকুলারিজম মানে সব ধর্ম এখানে সমান, হিন্দু, জৈন, শিখ, ব্রাহ্মণ, আমরা সকলে নিজেদের মতন করে নিজেদের কালচারকে তুলে ধরতে পারি, ধর্মকে তুলে ধরতে পারি। এখানে আমরা আমাদের কোনো ধর্মকে বেশি ছোট বড় এইভাবে দেখাতে পারি না। এবার ভারতের সংবিধানে ধর্ম নিরপেক্ষ কথাটা তখন কেন উল্লেখ করা হবে? আমরা দেখতে পেয়েছি মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে মুসলিম নিয়ে পাকিস্তান ভাগ হয়ে গেছে, পরে ভাষার ভিত্তিতে বাংলাদেশ। কিন্তু ভারতের তৎকালীন সময় যারা ছিল, অর্থাৎ বি.আর. আম্বেদকর, জওহরলাল নেহরু থেকে শুরু করে যারা সংবিধানের প্রণেতা ছিলেন, তারা কিন্তু এই ধর্ম নিরপেক্ষতা জিনিসটাকে ধরে রেখেছে। এখনো পর্যন্ত সেটা কিন্তু আমরা যদি আন্তর্জাতিক ক্ষেত্রে কোথাও ভারতকে তুলে ধরি, এখনো পর্যন্ত দেখি তার সেকুলার স্টেট, গণতন্ত্র, যেখানে সব ধর্মের মানুষ, যেখানে কালী পুজো, ঈদ, লক্ষ্মী পুজো সব মিলেমিশে আছে, যেখানে আমরা কি বলবো, কোনো ডাইভার্টেশন দেখতে পাই না, যে মানুষ মানবতাবাদ তুলে হচ্ছে আমাদের কনস্টিটিউশন। তো এখনো পর্যন্ত আমরা কিন্তু আমাদের ধর্ম নিরপেক্ষ জিনিসটা বজায় রাখতে পেরেছি। যে বিষয়টা নিয়েই আজকে আমাদের এই মূল আলোচনাটা হলো, কাস্ট সিস্টেম, সেটাও কিন্তু ধর্ম নিরপেক্ষতার জন্যই এসছে। যেমন যদি ধর্ম নিরপেক্ষতা না থাকতো, কাস্ট নিয়েও আমরা এতটা ভাবতাম না। তো আজকে এই কনস্টিটিউশন ডেতে এটা বলতে পারি যে আমরা সকলে বজায় রাখবো ভারতের সংবিধানের যে ধর্ম নিরপেক্ষতা নিজেদের মনে, সেটাকে স্থান দেবো এবং মেনে চলার চেষ্টা করবো। থ্যাংক ইউ।